আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের মতো আপনার মতো দুই চোখ বিশিষ্টওয়ালা, দুই পাওয়ালা, দুই হাতওয়ালা সুস্থ সবল ব্যক্তি। আজকে দেখেন তারা টিভির আড্ডা, টিভি পর্দায়, টিভির সেটের সামনে বসা, মোবাইল হাতে নিয়ে টিপাটিপি করতেছে। আবার কিছু সংখ্যক আছে এখন তারা ঘুমে বিমর, ঘুমিয়ে গেছে। অথচ যেই বাড়িতে অবস্থান করতেছে এই বাড়ি কিন্তু আসল বাড়ি না। এই বাড়িটা কিনা আসল বাড়ি না। এই বাড়ি একদিন ছাড়তে হবে। অনেকে বাড়ির মায়ায়, বিছনার মায়ায় রমজান মাসে এতেকাফ করে না, দাওয়াত এবং তাবলীগের কাছেও তারা কি করে না, অংশগ্রহণ করে না, জিকিরের মজলিসে আসে না, ওলামায়ে কেরামদের মোবাইলে বসে না। চিন্তা করে এই সময় একটু ঘুমায়, রেস্ট নেই। মনে রাখবেন, রেস্ট নেবেন একদিন, সেদিন হাজারো আফসোস করা হবে, কিন্তু কোনো কাজে আসবে না। বলখের বাদশাহ, বলখের বাদশাহ অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন, অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন। একদিন বলখের বাদশার নিকট এক হতদরিদ্র লোক আইসা ভিক্ষা চাইছে। একবার চাইছে, দুপুর বেলা ঘুমাইতেছে তো, একবার চাইছে, দুইবার চাইছে। বলখের বাদশাহ অত্যন্ত রাগান্বিত হয়ে বলতেছে, আর সময় পালি না, এখন আমার ঘুমের ডিস্টার্ব দিতে আছে, এখন ভিক্ষা চাইতেছে। এখানে কি ভিক্ষার জায়গা? বলখের বাদশার কথা শুনে ভিক্ষুক বলতেছে, কেন এটা ভিক্ষার জায়গা না? কেন? এটা তো বাদশার ঘর, বাদশার প্রসাদ, রাজপ্রসাদ, এটা তো ভিক্ষার জায়গা না। বলখের বাদশাহ তখন এক পর্যায়ে বললেন, এটা আমার বিশ্রামগার। এটা আবার কিসের বিশ্রামগার হলো? অবশ্যই। তুমি কি বলো? এটা তো মুসাফির খানা। বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। কি বলো বাদশাহ? তাহলে বাদশাহ, আপনি কি বাড়িতে সবসময় ছিলেন আগে? না। আপনার আগে কে ছিল? আমার বাবা। বাদশাহ বলতেছে, আপনার বাবার আগে কে ছিল? আমার দাদা। আপনার দাদার আগে কে ছিল? আমার দাদার বাবা। তখন ওই ভিক্ষুক বলতেছে, বাদশাহ, যেই ঘরে আপনার দাদার বাবা স্থায়ীভাবে থাকতে পারে নাই, আপনার দাদাও থাকতে পারে নাই, আপনার বাবাও থাকতে পারে নাই, আপনি সেটাকে আপনার স্থায়ী ঘর বলতেছেন, এটা তো হতে পারে না। তখন এক পর্যায়ে বলখের বাদশাহ মেজাজ গরম, মন মানসিকতা খারাপ। রাত্রেবেলা শুইতে গেছেন, খুব শৌখিন মানুষ ছিল, শুইতে গিয়ে আরো মেজাজ গরম হয়েছে, আরো বেশি। বিছনায় পিঠ দিচ্ছেন, ঘুম আসে না। কেমন শৌখিন ছিলেন দেখেন, বিছনায় পিঠ দিছে, ঘুম আসে নাই। দাসীকে ডাকছে, দাসী, তার বিছনা ঝাড়ার জন্য একটা দাসী ছিল। বলখের বাদশাহ, ওনার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। ঘটনা শুনেন। দাসীকে, দাসী, আমি বিছনায় শুইছি, কিন্তু বিছনার মধ্যে আমার উসকুস লাগতেছে, উঁচু নিচু লাগতেছে। কারণটা কি? বিছনায় দেখো কিছু পরে আছে, চুল জাতীয় জিনিস। ওই দাসী যখন বাদশার বিছানা ঝাড়তেছিলেন, তখন তার মাথার থেকে দুই একটা চুল পড়ছে। সেই চুল তার পিঠের নিচে পড়ছে। এই বাদশাহ, তাতেই তার ঘুম আসে না। কত শৌখিন ছিলেন তিনি। তিনি বুঝতে পারতেছেন তার মকফলের বিছানার চাদরের নিচে কোনো কি আছে, আপনার চুল পরিমাণ কিছু জাতীয় জিনিস আছে। এই জন্য বাদশার ঘুম আসে নাই, বিছনায় পিঠ লাগাইতে পারেন নাই। কেমন শৌখিন ছিলেন এমন বাদশাহ। পরের দিন মেজাজ, আগের দিনের ভিক্ষুকের মেজাজ, কথার কারণে মেজাজ গরম। চিন্তা করলেন, তৎকালীন যুগের বাদশাদের মন মেজাজ খারাপ থাকলে শিকারে নেমে যেতেন। শিকার করার জন্য ফাঁকি, বিভিন্ন প্রাণী, জঙ্গলের ভিতরে চলে গেলেন পাখি শিকার করার জন্য। ওই দিন বাদশাহ গেছেন, ভালো লাগে না, পাখি শিকার করতে পারেন না, ফিরে আসছেন। দুপুর বেলা যখন তার বালাখানায় প্রবেশ করলেন আয়েশা, তখন আরো বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল।
কারণ যেই দাসী তার বিছানা ধারে, সেই দাসী আজকে তার বাদশার বিছানায় শুয়ে রইছে। মেজাজ আরো গরম বেশি হবে না? দাসীরে দেখে তো আরো মেজাজ গরম হয়ে গেছে বেশি। বিচারক ডাকলেন, রায় দিলেন 50টি দুর্রা মারা হোক। কেন বিনা অনুমতিতে সে আমার বিছানায় সে ফিট লাগাইছে শুইল, অপরাধের কারণে তাকে 50টা বেত্রাঘাত করা হোক। বাদশার কথা শুনে বিচারক যখন তার গায়ে আঘাত করতে লাগলো, সে হাসতে লাগলো। আবার মারা যখন বন্ধ করে দেয় তখন সে কাঁদতে লাগে। এমন করতে করতে যখন 50টা বেত্রাঘাত শেষ হলো, বেত্রাঘাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু হাসে। আবার বেত্রাঘাত বন্ধ করলে কাঁদে। বাদশা আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? দাসীকে তার কোনোদিন এরকম কাজ করতে দেখি নাই, যে এরকম অপরাধ করতে দেখি নাই, আজকে কেন এরকম করতেছে? বাদশাহ দাসীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে যখন আঘাত করা হয় তখন তুমি হাসো, আঘাত বন্ধ করে দিলে তুমি কেন কাঁদো? বাদশার কথা শুনে বাদশার দাসী, বলখের বাদশার দাসী বলতেছে, বাদশা গো, যখন আপনি আমাকে মারেন, আঘাত করেন, তখন আমি নিজের জন্য হাসি, আর যখন আঘাত করা বন্ধ করে দেন তখন আমি আপনার জন্য কাঁদি। আপনার জন্য কেঁদে, কারণ সামান্য একটা বিছানার মধ্যে, আপনার বিছানার মধ্যে আমি শোয়ার কারণে যদি আপনি আমাকে 50টা বেত্রাঘাত করেন, সামান্য একটু পরিমাণ যদি ঘুমানোর কারণে, আর তো আপনি সারা জীবন এই বিছানার মধ্যে ঘুমাইছেন, আল্লাহ জানি আপনাকে কতটা বেত্রাঘাত করবেন। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, বলকের বাদশাহ অত্যন্ত আশ্চর্য হলেন, কি ঘটনা কি? এক একজন এক এক, আগের দিনের ভিক্ষুক এই কথা, পরের দিনের দাসীর এই কথা, আজকে আবার দাসীর এই কথা। এক পর্যায়ে মন মেজাজ খারাপ নিয়ে দুপুর বেলা আর ঘুমাইতে পারেন না, রাত্রে ঘুমাইতে গেছে। রাত্রেবেলা যখন ঘুমাইতে গেছে, এমন অবস্থা তার ঘুম আসে না, একবার এদিক আরেকবার ওই দিক, ডাইন পাশ বাম পাশ এরকম খালি লড়াচড়া করতেছে। হঠাৎ বলকের বাদশাহ তার বাসার বাড়ির ছাদের উপরে কিসের জানি আওয়াজ পাচ্ছে। মনে হয় কে জানি দৌড়াদৌড়ি করতেছে, কে জানি হাঁটাচলা করতেছে। বাদশার মেজাজ গরম, তিনি আওয়াজ দিলেন, কে? উপর থেকে আওয়াজ দিল, আমি। উপরের ব্যক্তি আবার আওয়াজ, নিচের থেকে আবার বাদশা বলল, তুমি কে? আবার আমি আমার একটা হারানো উটকে তালাশ করতেছি। বাদশার মেজাজ আরো খারাপ, যে হারানো উট কি বাদশার বাড়ির ছাদে পাওয়া সম্ভব নাকি? হারানো উট তো তুমি জঙ্গলে যাও, রাস্তাঘাটে মাঠে ঘাটে যাও, সেখানে গিয়ে তালাশ করো। আমার আমার বাড়ির ছাদের উপরে কি তুমি তোমার হারানো উট পাবা নাকি? উপরে থেকে আওয়াজ আসতেছে, বাদশাহ আপনার বাড়ির ছাদের উপরে যেরকম আমার হারানো উট পাওয়া সম্ভব নয়, ঠিক তদ্রূপ এরকম আরামের বিছনার মধ্যে আল্লাহকে পাওয়া সম্ভব না। বাদশাহ আর বিছনার মধ্যে পিঠ লাগান না, উঠা বসলেন। আজকে যারা ঘুমায়, আরামে ঘুমায়, ফজর পড়ে না, এশা পড়ে না, মাগরিব পড়ে না, মনে রাখবেন তাদের এই বিছনা, আরামের বিছনা তাদেরকে নাজাত দিবে না। বরং যারা এই শীত কনকনে শীতের মধ্যে আরামের বিছনাকে বর্জন করে ঠান্ডা পানিতে উযু করে আল্লাহর ঘরে মসজিদে এসে সিজদা দিবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, উলামায়ে কেরামদের মজলিস আসবে, উলামায়ে কেরামদের বয়ান আসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম তাদের জন্য কি করে রাখছেন, বরাদ্দ করে রাখছেন। বাদশা রাত্রে উঠা নিজের রুম থেকে বের হওয়ার পরে দেখতেছেন একটা গোলাম সিরা একটা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। বাদশা করলেন কি, তার ওই দামি মকফলের কম্বলটা আইনা ওই গোলামের গায়ে দিয়া, গোলামের গায়ের উপর থেকে সিরা কম্বলটা নিয়ে আস্তে দরজাটা খুলে বের হয়ে গেলেন। বের হয়ে দূর দূরান্ত সফর করে এক জঙ্গলে এসে তিনি অবস্থান করলেন। এই দিক
রাজ দরবারে খোঁজাখুঁজি শুরু হয়েছে। বাদশাহ, বলখের বাদশাকে পাওয়া যাচ্ছে না, বলখের বাদশাকে পাওয়া যাচ্ছে না। এরই মাঝখানে অনেক দিন কেটে গেছে। একদিনে বলখের প্রধান উজির, তিনার মনের মধ্যে একটা চিন্তা থাকলো যে বাদশার অনুপস্থিতিতে আমি এত দায়িত্ব পালন করছি, আমি আর পারি না, আমি একটু শিকারে বের হই। ওই বলখের বাদশাহ প্রধান উজির তিনি কি করলেন, আপনার শিকারের জন্য বের হলেন। বের হওয়ার পরে দেখতেছেন জঙ্গলের ভিতরে বুড়া একজন মুরব্বী বসে বসে সিরা একটা কম্বল সেলাই করতেছে সুই দিয়া। উজির দেখা বাদশাকে চিনা ফেললেন, আচ্ছা সালাম দিলেন। বাদশাহকে বললেন, বাদশাহ আমরা আপনাকে কত খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আপনি কেন এখানে অবস্থান করতেছেন? আমরা আপনাকে খুব খোঁজা খুঁজতেছি। এখন বলখের বাদশাহ বলতেছেন, কে বাদশাহ? আমি তোমাকে চিনি না। তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। আমি তো আপনার প্রধান উজির। না, আমি তোমাকে চিনি না। আমি তো তোমার আপনার প্রধান। না, আমি তোমাকে চিনি না। আমি তো তোমাদের বাদশাহ নই, তুমি আমাদের তোমরা আমার জনগণ নয়। আমি তো এই জঙ্গলের অন্য আল্লাহর মাখলুকের বাদশাহ। উজির বলতেছে কিভাবে? তখন বলখের বাদশাহ তারা হাতে সিরা কম্বলটা সিরানোর জন্য যে সুইটা ব্যবহার করতেছিলেন, তিনি সুইটা মুহূর্তের মধ্যে ফেলাই দিলেন নদীর মধ্যে। আর তিনি বললেন, ও মাছ, তোমরা আমার সুইটা তালাশ করে দাও। প্রধান উজির দেখতেছে মুহূর্তের মধ্যে শতে শতে হাজার হাজার সোনালী আকারের মাছ, সোনালী আকারের মাছ, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা সোনালী স্বর্ণের সুই নিয়ে বাদশার দরবারে উপস্থিত। কইলেন, বাদশা আপনাকে, এটা আমার সুই না, আমার সুই তো সামান্য একটা লোহার, একটা তারের, একটা সামান্য সুই। কিছুক্ষণ পর মাছ, আরেকটা মাছ তার ওই যেই সুইটা তিনি ফেলাইছেন উজিরের সামনে, ওই সুইটাই না দিছে। তখন উজিরকে বুঝাইতে চাইছেন যে আমি তোমাদের বাদশা নই, আমি ওই বাদশাগিরি আমি আল্লাহকে পাই নাই, বরং এই জঙ্গলের মধ্যে ইবাদত করা আল্লাহ তাআলা আমাকে এত উঁচু মাকাম দিয়েছেন। আজকে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা এবং সমুদ্রের মাছগুলা, গর্তের পিপিলিকাগুলা এবং চতুষ্প জন্তুগুলা, ইতর প্রাণীগুলা আমার কি করে অনুসরণ করতেছে, আমার আনুগত্য করতেছে শুধু একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে। আজকে ঠিক তদ্রূপ আরামে আল্লাহকে পাওয়া যাবে না, আরাম আয়েশের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে না। আরাম আয়েশের মধ্যে সবাইকে আল্লাহকে পায় না। আমরা অতটুকু পরিমাণ মুমিন হইতে পারি নাই। আরাম আয়েশ ছাড়তে হবে, শীতকে বর্জন করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।